মাঝখানে পুরুষ উট না জন্মে এরকম পরপর স্ত্রী উট জন্ম নিলে তারা সে উটকে মূর্তির নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন পুরুষ উটকে যার বীজ দ্বারা 10টি উষ্টির গর্ভধারণ হয়েছে। সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেবদেবীর নামে ছেড়ে দিত। ওই উটের উপর কেউ আরোহণ করত না। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন যে বুহায়রা সাইবাহর মেয়ে সন্তানকে বলা হয় এবং সেই উটকে সাইবাহ বলা হয় যার গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এর মধ্যে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থা বা প্রকৃতির উটকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করত না, এর লোম কর্তন করত না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তার দুগ্ধ পান করত না। এরপর সেই উট যখন মেয়ে সন্তান প্রসব করত তখন তার কান চিরে দেওয়া হতো এবং তাকেও তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ সোয়ার হতো না, তার লোম কাটা হতো না এবং মেহমান ব্যতীত অন্য কেউই তা দুগ্ধ পান করত না। একে বলা হতো বুহায়রা এবং তার মাকে বলা হতো সাইবাহ। ওসিলা বলা হতো এমন ছাগল যে ছাগল একাদিক্রমে দুটি করে 5 দফায় 10টি কন্যা সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না। সেই ছাগলকে এ কারণে ওসিলা বলা হয় যে সে তার সবগুলো মেয়ে সন্তানকে একে অন্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এরপর সেই ছাগল যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারবে, মহিলারা খেতে পারবে না। তবে যদি তা কোনো মৃত বাচ্চা প্রসব করে তবে পুরুষ এবং মহিলা সকলেই তা খেতে পারবে। সেই উটকে হামি বলা হয় যার প্রজননের মাধ্যমে পরপর একাদিক্রমে 10টি কন্যা সন্তান জন্মলাভ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মলাভ করেনি। এ জাতীয় উষ্টের পৃষ্ঠদেশ সংরক্ষিত থাকত, অর্থাৎ এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল। এর লোমও কর্তন করা হতো না। শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে উটের পালের মধ্যে ওকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, অন্য কোনো কাজে ওকে ব্যবহার করা হতো না। জাহেলিয়াত আমলের মূর্তি পূজার সেই সকল রীতি পদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ না নির্দিষ্ট করেছেন বুহায়রা, না সাইবাহ, না ওসিলা, না হাম, বরং যারা কুফরি করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তা আবিষ্কার করেছে, তাদের অধিকাংশই নির্বোধ। তারা আরও বলে, এসব গবাদি পশুর গর্ভে যা আছে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রীলোকদের জন্য নিষিদ্ধ, কিন্তু তা অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা যদি মৃত হয় তবে সকলের তাতে অংশ আছে। তাদের এ মিথ্যে রচনার প্রতিফল অচিরেই তিনি তাদেরকে দেবেন, তিনি বড়ই হিকমাতওয়ালা, সর্বজ্ঞ। যেভাবে উল্লিখিত পশুগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, যেমন বুহায়রা, সাইজিবা ইত্যাদি, এবং এছাড়া আরও বর্ণনা করা হয়েছে, তাই ইবনে ইসহাক রহিমাহুল্লাহর উল্লিখিত ব্যাখ্যার কিছু বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাইদ বিন মুসাইব রহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত হয়েছে যে এ পশুগুলো মুশরিকদের তাগুত মূর্তিসমূহের জন্য ছিল। সহিহ মুসলিম ও বুখারীতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমর বিন লুহাইকে জাহান্নামের মধ্যে তার নাড়িভুড়ি টানতে দেখেছি কেননা আমর বিন লুহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দিনে পরিবর্তন আনয়ন এবং মূর্তির নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার ব্যবস্থা করেছিলেন। আরবের অধিবাসীরা মূর্তিকে কেন্দ্র করে এতসব কিছু করত এ বিশ্বাসে যে আল্লাহর নৈকট্য লাভে এরা তাদেরকে সাহায্য করবে। যেমনটি কুরআনুল কারিমে বলা হয়েছে যে মুশরিকরা বলত, আমরা তাদের ইবাদত একমাত্র এ উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। আরও ইরশাদ হয়েছে, আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছুর যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর না পারে কোনো উপকার করতে, আর তারা বলে ওগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। আরবের মুশরিকগণ আয়লাম অর্থাৎ কথন সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীরও ব্যবহার করত। আয়লাম হচ্ছে জালামুন এর বহু বচন, আর জালাম ওই তীরকে বলা হয় যার উপর পালক লাগানো হতো না। ভবিষ্যৎ কথন সম্পর্কিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরগুলো ছিল 3 প্রকারের। প্রথম, এ শ্রেণীভুক্ত তীরগুলোর গায়ে হ্যাঁ কিংবা না অথবা ব্যর্থ লেখা থাকত। এ শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়েশাদী এবং অনুরূপ অন্য কোনো কার্যোপলক্ষে ব্যবহৃত হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো। কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীর গোত্রে হ্যাঁ লেখা থাকলে পরিকল্পিত কাজ আরম্ভ করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর বের হলে পরিকল্পিত কাজটি 1 বছরের জন্য স্থগিত ঘোষণা করা হতো এবং আগামীতে আবার এ কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্ধারক বাহির করা হতো। আর যদি ব্যর্থ লিখিত তীর বের হতো তবে আবার একইভাবে বাছাই করা হতো যতক্ষণ পর্যন্ত হ্যাঁ বা না লিখিত তীর বের হতো। দ্বিতীয়, এ শ্রেণীভুক্ত তীরগুলোর কোনোটির গায়ে লেখা থাকত পানি, কি কোনোটির গায়ে লেখা থাকত দিয়াত এবং অন্যান্যগুলোর গায়ে লেখা থাকত অন্য কোনো কিছু। তৃতীয়, এ শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনোটির গায়ে লেখা থাকত তোমাদের অন্তর্ভুক্ত,
কোনোটির গায়ে লেখা থাকত তোমাদের ছাড়া, হয়তোবা কোনোটির গায়ে লেখা থাকত মূলশাক, যার অর্থ হচ্ছে মিলিত। উল্লিখিত তীরগুলোর ব্যবহার ছিল এরূপ: কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে 100 উটসহ হুবাল নামক মূর্তির নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলো তীরধারী সেবায়েতের লিসি নিকট সমর্পণ করা হতো। তিনি সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিয়ে দিয়ে ঘুরাতে থাকতেন। তারপর তার মধ্য থেকে একটি তীর বের করে আনা হতো। তীর গাত্রে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বের হতো তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেওয়া হতো। অপরপক্ষে যদি তোমাদের বাইরের লিখিত তীরটি বাহির হতো তখন তাকে হালিফ হিসেবে স্থান দেওয়া হতো। কিন্তু যদি মূলশাক লিখিত তীরটি বের হতো তাহলে তাকে তার নিজস্ব স্থানেই রাখা হতো। সেই গোত্রীয় ব্যক্তি কিংবা হালিফ হিসেবে স্থান দেওয়া হতো না। তারা এটির দ্বারা ভাগ্যের ভালো মন্দ যাচাই করত। মূলত এটা এক প্রকার জুয়া খেলা। এ ধরন হল তারা এ মাধ্যমে উটের গোশতের কার ভাগে পড়বে তা নির্ধারণের জন্য তীর ঘুরাত। এ উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবাই করে 28 অথবা 10 ভাগে ভাগ করত। অতঃপর এ ব্যাপারে তীর ঘুরাত, যার মধ্যে রাবিহ ও গুফল নামের তীর থাকত। যার ক্ষেত্রে রাবিহ তীর বের হতো সে উটের গোশতের অংশ পেত, আর যার ক্ষেত্রে গুফল তীর বের হতো সে ব্যর্থ ও হতাশ হতো এবং ওই উটের মূল পরিমাণ জরিমানা পরিশোধ করতে হতো। আরবের মুশরিকগণ তথাকথিত ভবিষ্যদ্বক্তা, জাদুকর এবং জ্যোতিষশাস্ত্রবিদগণের ভবিষ্যদ্বাণী, কলাকৌশল এবং কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করতেন। যিনি আগামীতে অনুষ্ঠিতব্য ঘটনাবলীর ভবিষ্যদ্বাণী করতেন এবং গোপন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়াদি অবগত আছেন বলে দাবি করতেন তাকে বলা হতো কাহিন। কোনো কাহিন এরূপ দাবিও করতেন যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদটি সংগ্রহ ও পরিবেশন করে থাকে। কোনো কাহিন আবার এরূপ দাবিও করতেন যে অদৃশ্যের খবরাখবর নেওয়ার মতো যথেষ্ট বিদ্যাবুদ্ধি তার রয়েছে এবং তিনি তা নিয়েও থাকেন। তৎকালীন সমাজে আরও এক ধরনের লোক ছিলেন যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতেন। এরা আররাফ নামে অভিহিত ছিলেন। তাদের দাবি ছিল কোনো লোক যখন কোনো কিছু ব্যাপারে অবগত হওয়ার জন্য তার নিকট আগমন করেন তখন তার অবস্থা, কিছু পূর্ব লক্ষণ এবং আনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনার স্থান বা ঠিকানা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তিগোষ্ঠীর খোঁজখবর তিনি দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় অপহৃত সম্পদ, অপহরণের স্থান ও সময়, হারানো পশু কিংবা অন্য কোনো কিছু সম্পর্কিত খোঁজখবর। জ্যোতিষশাস্ত্রবিদ আকাশমণ্ডলে তারকারাজির গতিবিধি, উদয়াস্ত, আগমন প্রত্যাগমন ইত্যাদি লক্ষ্য করে ভবিষ্যতের আবহাওয়া কিংবা ঘটতে পারে এমন ঘটনা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আভাস ইঙ্গিত প্রদান হচ্ছে জ্যোতিষীদের কাজ। জ্যোতিষীদের চিন্তাচেতনা এবং গণনার প্রভাব আজও যেমন জনসমাজে লক্ষ্য করা যায় সেকালেও তেমনটি ছিল। কিন্তু বিশেষ তফাৎ ছিল, তারকারাজির অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করে বৃষ্টি বাদলের পূর্বাভাস দেওয়া হলে তারা বিশ্বাস করতেন যে এ তারকাই তাদের বৃষ্টি বর্ষণ করেছে। তাদের মঙ্গলামঙ্গলের মূলে রয়েছে এ তারকারা। এভাবে তারা জঘন্য শিরক করে বসতেন। তিয়ারা আরবের মুশরিকগণ কোনো কাজকর্ম আরম্ভ করা পূর্বে কাজের ফল ভালো কিংবা মন্দ হতে পারে তা যাচাই করে নেওয়ার জন্য কতিপয় মনগড়া ও রেওয়াজের প্রচলন করে নিয়েছিল। এরূপ যাচাইয়ের এ প্রথাকে বলা হতো তিয়ারা। এতে তাদের স্বকীয় ধারণাপ্রসূত যে সকল কাজকর্ম করা হতো তা হচ্ছে, যখন তারা কোনো কাজ করার ইচ্ছা করতেন তখন তা আরম্ভ করার পূর্বে কোনো পাখিকে উড়িয়ে দেওয়া হতো কিংবা হরিণকে তাড়া করা হতো। পাখি কিংবা হরিণ যদি তাদের ডান দিক দিয়ে পলায়ন করত তাহলে এটাকে শুভ লক্ষণ মনে করে তারা তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দিতেন, কিন্তু বাম দিক দিয়ে পলায়ন করলে সেটাকে অশুভ লক্ষণ মনে করে কাজ করা থেকে বিরত থাকত। অনুরূপভাবে কোনো পশু কিংবা পাখিকে যদি রাস্তায় আঁচড় কাটতে দেখা যেত তাহলে সেটাকে অমঙ্গলের পূর্বলক্ষণ বলে মনে করা হতো। অশুভ কোনো কিছুর প্রভাব কাটানোর জন্য খরগোশের পায়ের গোড়ালির উপরের হাড় ঝুলিয়ে রাখা হতো। সপ্তাহের কোনো দিন অশুভ, কোনো মাস অশুভ, কোনো চতুষ্পদ জন্তু অশুভ, কোনো মহিলার দর্শন অশুভ, দিনরাত্রিতে কোনো সময় অশুভ, কোনো বাড়িঘর অশুভ ইত্যাদি নানা কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। কলেরা, বসন্ত ইত্যাদি মহামারীকে কোনো অশুভ শক্তির পায়তারা বলে মনে করা হতো। অধিকন্তু মানাবাত্তা পেঁচায় পাওয়ার ব্যাপারটিও তারা বিশ্বাস করতেন। তাদের এ বিশ্বাস ছিল যে কোনো লোককে কেউ হত্যা করলে যতক্ষণ তার প্রতিশোধ গ্রহণ না করা হয় ততক্ষণ সে আত্মার শান্তি লাভ হয় না। সেই আত্মা পেঁচায় পরিণত হয়ে জনশূন্য প্রান্তরে ঘোরাফেরা করতে থাকে এবং পিপাসা অথবা আমাকে পান করাও বলে আওয়াজ করতে থাকে। যখন সেই হত্যা প্রতিশোধ গ্রহণ করা হয় তখন সে শান্ত হয়। দিনে ইব্রাহিমিতে কুরাইশগণের বিদাত সংযোজন।
দিনে ইব্রাহিমিতে কুরাইশদের সংযোজিত ও অনুসৃত বিদাতসমূহই ছিল জাহেলিয়াত আমলের আরববাসীদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূলরূপ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ধর্মের কোনো আচার অনুষ্ঠানের কিছু কিছু অংশ তখনও অবশিষ্ট ছিল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দিনকে তারা সম্পূর্ণরূপে ছেড়ে দেননি, ফলে বায়তুল্লাহর প্রতি তারা যথারীতি সম্মান প্রদর্শন এবং তাওয়াফ করতেন, উমরা এবং হজ পালন করতেন, আরাফা এবং মুজদালিফায় অবস্থান করতেন এবং হাদির পশু কুরবানি করতেন। সনাতন ইসলামের কিছু কিছু রীতিনীতি এবং আচার অনুষ্ঠানাদি পালন করলেও প্রকৃতপক্ষে ধর্মবিশ্বাসের ক্ষেত্রে তারা এত বেশি শিরক বিদাতের সমাবেশ ঘটিয়েছিলেন যে সত্য ধর্মের আচার অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছিল। আরবের অধিবাসীরা আরও যেসব বিদাতের প্রচলন করে নিয়েছিল তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। কুরাইশরা দাবি করতেন যে তারা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং তারাই হচ্ছেন হারাম শরীফের সংরক্ষক ও অভিভাবক এবং মক্কার প্রকৃত অধিবাসী। কোনো ব্যক্তিই তাদের সমকক্ষ নয় এবং কারও প্রাপ্য তাদের প্রাপ্যের সমান নয়। এসব কারণে তারা নিজেরাই নিজেদেরকে হুমস, বীর এবং শক্তিশালী আখ্যায়িত করতেন। কাজেই তারা এটা মনে করতেন যে হারাম সীমানার বাইরে অগ্রসর হওয়া তাদের উচিত না। তাই হজ মৌসুমে তারা আরাফাতে যেতেন না এবং সেখান থেকে তারা তাওয়াফে ইফায়াও করতেন না। তারা মুজদালিফায় অবস্থান করতেন এবং সেখান থেকেই তাওয়াফে ইফায়া করে নিতেন। তাদের সেই বিদআত সংশোধনের জন্য আল্লাহ ইরশাদ করেছেন, তারপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে। এদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল। তারা বলতেন যে হুমসদের কুরাইশ জন্য ইহরামের অবস্থায় পনির এবং ঘি তৈরি করা ঠিক নয় এবং এটাও ঠিক নয় যে লোম নির্মিত গৃহে অর্থাৎ কম্বলের শিবিরে প্রবেশ করবে। এটাও ঠিক নয় যে ছায়ায় অবস্থানের প্রয়োজন হলে চামড়ার তৈরি শিবির ব্যতীত কোথাও অন্য কোনো কিছুর ছায়ায় আশ্রয় নেবে। তাদের আরও একটি বিদআতের ব্যাপার ছিল যে তারা বলতেন যে আমের বাইর থেকে আগত হজ উমরাহ পালনকারীরা হারামের বাইর হতে খাদ্যদ্রব্য কিংবা অনুরূপ কোনো কিছু নিয়ে এলে তা তাদের জন্য খাওয়া ঠিক নয়। আরও একটি বিদআতের কথা জানা যায় এবং তা হচ্ছে তারা হারামের বাহিরের বাসিন্দাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছিলেন যে হারামের মধ্যে প্রবেশ করার পর হুমস হতে সংগৃহীত বস্ত্র পরিধান করে তাদের প্রথম তাওয়াফ করতে হবে। এ প্রেক্ষিতে হুমসের বস্ত্র সংগৃহীত করা সম্ভব না হলে পুরুষেরা উলঙ্গ অবস্থাতেই তাওয়াফ করত এবং মহিলারা পরিধানের কাপড় চোপড় খুলে ফেলে দিয়ে একটি ছোট রকমের খোলা জামা পরিধান করতেন এবং ওই অবস্থাতেই তাওয়াফ করতেন। তাওয়াফকালে তারা কবিতার এ চরণ আবৃত্তি করতেন, অদ্য কিছু অথবা সম্পূর্ণ লজ্জাস্থান উলঙ্গ হয়ে যাবে, কিন্তু যা খুলে যায় আমি তা দেখা বৈধ বলে সাব্যস্ত করি না। এ সমস্ত অশ্লীলতা থেকে পরহেজ করে চলার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে আদম সন্তান, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো। অপরদিকে যদি কোনো মহিলা কিংবা পুরুষ নিজেকে উচ্চ মর্যাদাসম্পন্ন মনে করে হারামের বাইর থেকে আনা পোশাকে তাওয়াফ করে নিত তাহলে তাওয়াফের পর এ পোশাক তাকে ফেলে দিতে হতো। এর ফলে তারা না নিজে উপকৃত হতেন না অন্য কেউ। বিদআতের আরও একটি ব্যাপার ছিল, ইহরাম অবস্থায় তারা দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন না। ঘরে প্রবেশ করার জন্য তারা ঘরের পিছন দিকে একটা বড় ছিদ্র করে নিয়ে সেই ছিদ্র পথে আসা যাওয়া করতেন। অবোধ এবং আহাম্মকের মতোই এ কাজকে তারা পুণ্যময় কাজ বলে মনে করতেন। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে প্রবেশ কর তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ কর এবং আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা সফলকাম হতে পার। উল্লিখিত আলোচনা সূত্রে আমাদের মানসিক দৃষ্টিপটে দিনের যে চিত্রটি চিত্রিত হল সেটাই ছিল সাধারণ আরববাসীদের দিনের স্বরূপ। মূর্তিপূজা, শিরক, বিদআত, কল্পনা, কুসংস্কার, অশ্লীলতা ইত্যাদির আবরণে চাপা পড়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত সত্য ও সনাতন ইসলাম। এছাড়া আরবীয় উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, প্রাচীনতম পার্সিক যাজকতাবাদ এবং সাবাই ধর্মস্থান দখলের সুযোগ সক্রিয় ছিল। তাই শেষবেরও সংক্ষিপ্ত ইতিহাস এবং ঐতিহাসিক পটভূমি সম্পর্কে আলোচনা করা হল ইহুদি মতবাদ। আরব উপদ্বীপে ইহুদিদের কমপক্ষে দুটি যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনে বাবেল এবং আশুরের রাষ্ট্র বিজয়ের কারণে ইহুদিদেরকে দেশত্যাগ করতে হয়েছিল। বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ইহুদিদের ধরপাকড়, বুকতুনসর হাতে ইহুদি বসতি ধ্বংস ও উজাড়, তাদের উপাসনাগারের ক্ষতিসাধন এবং বাবেল থেকে ব্যাপকভাবে দেশান্তরের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ছেড়ে গিয়ে হিজায়ের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায় আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রোমানরা 70 খ্রিস্টাব্দে জোর করে ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রোমানদের বহু ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের উপাসনাগারের ক্ষতি সাধিত হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হিজায়ে পালিয়ে আসে এবং ইয়াসরিব
খায়বার এবং তাইমায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেই সকল স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করেন এবং কেল্লা ও গড় নির্মাণ করেন। উল্লিখিত দেশত্যাগী ইহুদিদের মাধ্যমে আরববাসীদের মধ্যে এক প্রকার ইহুদি প্রথা চালু হয়ে যায়। এ আরব ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে, ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষাপটে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খায়বার, নাজির, মুস্তালাক, কুরাইয়াহ এবং কায়নুকা। বিখ্যাত শামহুদি ওয়াফাউল ওয়াফা গ্রন্থে ১১৬ পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে তৎকালে ইহুদি গোত্রগুলোর সংখ্যা ২০-এরও কিছু বেশি ছিল। ইয়ামানে ইহুদি মতবাদ বেশ বিস্তার লাভ করে। এখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিলেন তুব্বান আসাদ আবু কারাব। এ ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হন। সেখানে তিনি ইহুদি মতবাদ গ্রহণ করেন এবং বনি কুরাইলাহর দুজন ইহুদি বিদ্বানকে সঙ্গে নিয়ে ইয়ামান যান। এভাবে ইয়ামানে ইহুদি মতবাদ বিস্তার লাভ করেন। আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জুনাওয়াস ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত হন। শাসনভার গ্রহণ করার পর তিনি নাজরানবাসী খ্রিস্টানদের উপর হামলা চালান এবং ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানরা ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেন, যার ফলশ্রুতিতে মুনাওয়াস গর্ত খনন করে সেই গর্তে অগ্নিকুণ্ড তৈরি করেন এবং যুবা, বৃদ্ধ, পুরুষ মহিলা নির্বিশেষে অনেককে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করেন। বলা হয়ে থাকে যে ২০ থেকে ৪০ হাজার লোক এ নারকীয় ঘটনার শিকার হয়েছিলেন। এ নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল ৫২৩ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কুরআনুল কারিমের সূরা বুরুজে এ ঘটনার উল্লেখ রয়েছে। ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। যে গর্তে দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল, যখন তারা গর্তের কিনারায় বসেছিল, আর তারা মুমিনদের সাথে যা করছিল তা দেখছিল। ২ খ্রিস্টীয় মতবাদ। খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হল, আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবশী এবং রোমানদের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতপূর্বে বলা হয়েছে যে ইয়ামানের উপর হাবশীদের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় ৩৪০ খ্রিস্টাব্দে, কিন্তু তাদের এ রাজত্ব বেশি দিন টিকেনি। তাদের হাত হতে তা ৩৭০ থেকে ৩৭৮ খ্রিস্টাব্দ সময়ে হাতছাড়া হয়ে যায়। এ মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক প্রচার প্রচারণার কাজ চালাতে থাকেন। প্রায় সেই সময়েই এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন যার প্রার্থনা আল্লাহর নিকটে কবুল হতো বলে কথিত আছে। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত পুরুষ। তার নাম ছিল ফাইমিউন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন। নাজরানবাসীদের উপর তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে। তারা তার কাছে এমন কিছু কেরামত দেখতে পান যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে। এরপর তারা সকলেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। অতঃপর দ্বিতীয়বার হাবশীরা ৫২৫ খ্রিস্টাব্দ জুনাওয়াস কর্তৃক খ্রিস্টানদের গর্তের মধ্যে পুড়িয়ে মারার মতো পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধ স্বরূপ আব্রাহাহ আল-আশরাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন। রাষ্ট্রনায়কের আসনে সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসার কাজে তিনি আত্মনিয়োগ করেন। তার এ প্রচেষ্টার ফলশ্রুতি হচ্ছে ইয়ামানে অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং তার নির্মিত কাবাহ গৃহে হজ পালনের জন্য আরববাসীদেরকে আহ্বান জানানো। শাসক আব্রাহা শুধু অন্য একটি কাবা গৃহ নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়েই ক্ষান্ত হননি। তিনি খানায়ে কাবাকে সমূলে ধ্বংস করা তো দূরের কথা, আল্লাহ তাআলার গজবে পড়ে বিশাল এক হাতি বাহিনীসহ তিনি নিজেই সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন, যেমনটি কুরআনুল কারিমের সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এ ঘটনা সর্বযুগের সকল মানুষের শিক্ষা লাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। অপরদিকে রোমান অঞ্চলসমূহের সন্নিকটস্থ হওয়ার কারণে আলে গাসসান, বনি তাগলিব, বনি তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহে খ্রিস্টীয় মতবাদ বিস্তৃতি লাভ করতে থাকে। হিরার আরব সম্রাটরাও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়।